জামায়াতের চাপে অবশেষে বিএনপি এবং ইসিকে অগ্রাহ্য করে নতুন সিদ্ধান্ত নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কি সেই সিদ্ধান্ত? অনেকেই বলতো গত নির্বাচন হয়েছে রাতের নির্বাচন, আর আগামী নির্বাচন ইউনূস সাহেবের আমলে যে নির্বাচন আসছে সেটা নাকি হবে অন্ধকারের নির্বাচন। অন্ধকার কিরকম? বলতেছে ইসি থেকে বলা হচ্ছে খরচ বাঁচানোর জন্য, মানে খরচকে নিয়ন্ত্রণ করার জন্য তারা সিসিটিভি ফুটেজ আর রাখবেন না, সিসি ক্যামেরা নির্বাচনী প্রক্রিয়ায় আর রাখতে চাচ্ছেন না, ড্রোন ক্যামেরা ব্যবহার করতে চাচ্ছেন না। ড্রোন ক্যামেরা ব্যবহার করার 7টি সমস্যা, তার মধ্যে যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন, সচেতন মানুষ আছেন, তারা বলতেছেন শুধুমাত্র একটি দলকে জিতিয়ে দেওয়ার জন্য এই 7টি অজুহাত বের করেছে, আর কিছুই না। যাই হোক, বড় কথা হচ্ছে নির্বাচনী প্রক্রিয়ায় বর্তমানে ভোটিং ক্যামেরা, সিসি ক্যামেরা, ড্রোন ক্যামেরা এটা অতীব গুরুত্বপূর্ণ জিনিস, আর বিশেষ একটা নিয়ামত রহমত। সিসি ক্যামেরা না থাকলে জাকসু আর রাকসু নির্বাচনগুলো যে কি হতো এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এখানে তো রাকসুতে আলাদা আলাদাভাবে নির্বাচন হওয়ার কারণে অসংখ্য বিভিন্ন ধরনের মিডিয়া মানুষ ছিল, কেউ দুর্নীতি করতে পারেনি। দুর্নীতি করার যদিও প্ল্যান পরিকল্পনা ছিল কিন্তু পারেনি। জাতীয় নির্বাচন কয়জন সাংবাদিক থাকবে? কয়জন সাংবাদিককে আপনি এত ভোটিং এরিয়া থাকবে, তাহলে কয়জন সাংবাদিকের কাজ করবে? এখানে যদি সিসি ক্যামেরা না থাকে তাহলে বড় ধরনের জালিয়াতি হওয়ার সম্ভাবনা এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ থেকে থাকে। দেখেন, আপনি একটা ব্যক্তি মালিকানা কোনো একটা দোকান দিলে যেখানে 2-400 মানুষ প্রতিদিন যাতায়াত করে, সেখানে একটা সিসি ক্যামেরা ছাড়া চলতে পারেন না। তাহলে যেখানে সারা পৃথিবীতে এখন সিসি ক্যামেরার সুফল বুক করছে, সিসি ক্যামেরাকে একটা বড় ধরনের প্রাধান্য দিয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেখানে বাংলাদেশের মতো একটা নির্বাচনের একটা উল্লেখযোগ্য নির্বাচনের ক্ষেত্রে সিসি ক্যামেরা থাকবে না, এটা হতে পারে না। হ্যাঁ, মেনে নিয়েছি যে সিসি ক্যামেরার ক্ষেত্রে খরচের ভয়াবহতা একটা ব্যাপার আছে, কিন্তু জাতির স্বার্থে দেশে কত বড় বড় দুর্নীতি হচ্ছে, সেই স্বার্থে কি আসলে একটা ব্যবস্থা করা যায় না? ব্যবস্থা করা যায় না? একা জামাত ইসলামী শুধুমাত্র সিসি ক্যামেরার ব্যবস্থা করতে পারে। তাছাড়া ইউএনডিপি আছে, তারা বলতেছে সিসি ক্যামেরা দিবে বা সহযোগিতা করবে। ইউনেস্কো, ইউনিসেফ এবং জাতিসংঘ সহ বিভিন্ন ধরনের সংস্থা আছে যারা এই ধরনের নির্বাচনী কাজে বা এই ধরনের কাজগুলাতে তারা স্পন্সর করে থাকে তাদের জন্য। তাদেরকে আহ্বান করলেই হয়, তাদেরকে বললেও হয়। সিসি ক্যামেরা ছাড়া কোনোভাবেই নির্বাচনের বৈধতা এবং সুষ্ঠুতা কোনোভাবেই সম্ভব না, এটা হলো বড় কথা। যাই হোক, পরিশেষে কথা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে সিদ্ধান্তটা নিয়েছেন, যে বিবেক বুদ্ধি এবং বিশ্লেষণ করে উনি যে যুগান্তকারী পদক্ষেপটা নিয়েছেন, যে অবশ্যই আগামী নির্বাচনে সিসি ক্যামেরাটা বাধ্যতামূলক, এটা কিন্তু জনগণ বুঝতেছিল, জানতেছিল এবং জনগণ প্রয়োজন মনে করতেছিল। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এবং বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বরা এটা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের গবেষণা এবং সমালোচনা, প্রতিবাদ, পর্যালোচনা করতেছিল, যার কারণে হয়তোবা সরকারের বোধোদয় হয়েছে। সরকারকে ধন্যবাদ সেই জন্য, এমন একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। সিসি ক্যামেরা ছাড়া আসলে বর্তমানে কোনোভাবেই নির্বাচনকে প্রশ্নের বুদ্ধের বাহিরে বা আওতামুক্ত করা হয়তো বা কঠিন হয়ে যেত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।